এ যুবক ভাই, যখন শিশু ছিলা, শিশু থাকাকালীন মা বাবা তোমাকে বলে নাই, কিন্তু আজকে যুবক হওয়ার পরে তুমি মা বাবাকে ভুলে গেছো। মা বাবাকে এই জিনিস চিনো না, যখন ঠিক কিনা? ওই সময় যদি মা বাবা চিন্তা করতো ছেলেটাকে আমি মেরে ফেলি, তাও তো পারতো। বুকের দুধ যদি না খাওয়াইতো, তাহলেও তো তুমি আজকে যুবকে পরিণত হতে পারতা না। ঠিক না? কিন্তু আজকে ওই সমস্ত যুবকেরা যুবকে পরিণত হয়েছো। ও বৃদ্ধ বাবারা, আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, যুবক থাকাকালীন কত শক্তি ছিল, কত আসক্তি ছিল। 1 মণ 2 মণ বস্তা, আলুর বস্তা, আলুর গাঁটটি মাথার মধ্যে নিজে নিজে তুলতে পারতাম। এখন পারবেন? যারা বৃদ্ধ হয়ে গেছেন এখন পারবেন না। আল্লাহ তাআলা বলেন সূরা ইনশিকাক 19 নম্বর আয়াত, আল্লাহ বলেন লাতারকাবুন্না তাবাকান আন তাবাক ফামা লাহুম লা ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমাদেরকে আমি এক সিঁড়ি থেকে আরেক সিঁড়ি পর্যন্ত পৌঁছায় দিব, এক ধাপ থেকে আরেক ধাপে তোমাদেরকে হস্তান্তর করে দিব। ও নবীর উম্মতের দল, কোন যুবক যদি চায় আমি সারা জীবন যুবক থাকবো, সে পারবে? কোন বৃদ্ধ বাবা যদি চায় আমি বৃদ্ধ অবস্থায় দুনিয়াতে থাকতে চাই, আমি মরবো না, সেটা কি পারবে? কি বলেন, পারবে? পারবে না। বাধ্য হয়ে ওনার মৃত্যুবরণ করতে হবে, ঠিক না? মৃত্যুবরণ করার পরে কবরের মধ্যে যে একটা গাঁটি আছে, সেই গাঁটি হলো সর্বপ্রথম গাঁটি। আমার নবীজি বলেন, এই গাঁটি থেকে যদি কেউ রেহাই পেয়ে যায়, মুক্ত পেয়ে যায়, তাহলে আরো বাকি যে গাঁটিগুলি আছে, যে ধাপ আছে, আরো বাকি যে সিঁড়িগুলি আছে, এই সিঁড়িগুলি থেকে, এই ধাপ থেকে সে মুক্তি পেয়ে যাবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, শুধু তা না, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, এক সাহাবী প্রশ্ন করলো, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়রুন, মানুষের মধ্যে ভালো মানুষ কারা, একটু আমাদেরকে বলে দেন। এবার নবীজি ডেকে ডেকে বলে, হে সাহাবীরা, যে প্রশ্নটা করেছো, সুন্দর একটা প্রশ্ন করেছো, এই প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে দিলাম, শুনে নাও। ক্বালা মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, যার বয়স বেশি হবে সে ওই ভালো, যার বয়স লম্বা হবে, যে বেশি দিন দুনিয়াতে বাঁচবে, সে ওই হলো ভালো লোক। কি করবে? যার বয়স বেশি হবে, জোরে কর, কি হবে? যার বয়স বেশি হবে। এতটুকু বলেই নবীজি ক্ষান্ত করেন নাই, ও হাসুনা আমালুহু, এবং তার আমল সুন্দর হবে। তাহলে কয়টা জিনিস? বয়স বেশি, আমল সুন্দর, ওই লোকটা হলো সমাজের মধ্যে ভালো মানুষ আল্লাহর দৃষ্টিতে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার সাহাবী প্রশ্ন করলেন, ক্বালা ফাইয়ুন নাসি শাররুন, আবু নবীজি, মানুষের মধ্যে মন্দ ব্যক্তি কারা? নবীজি বললেন, মান তালা উমরুহু ওয়া সাআ আমালুহু। সমাজের মধ্যে ওই সমস্ত লোক হলো মন্দ, খারাপ। তারা কারা? যারা বয়স লম্বা, বয়স বেশি পেয়েছে, কিন্তু তাদের আমল খারাপ হয়েছে, বেশি আমল করতে পারে নাই, আমল করে নাই, এদিক সেদিক ঘোরাফেরা করে সময় নষ্ট করে দিয়েছে। যেরকম ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ভালো করে শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আপনাদের সামনে যে সূরাতুল আসর পাঠ করেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, আসরের নামাজের কসম, যুগের কসম করে বলি, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। জুড়ে কোন কিসের মধ্যে? ক্ষতির মধ্যে রয়েছে মানুষ, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। আজকে আমরা এখানে যারা আছি, তারা কি ক্ষতির মধ্যে নাই? কি বলেন? যারা ঘুমাইতেছেন তারা কিন্তু ক্ষতির মধ্যে থাকবেন, কেননা আর ক্ষতির মধ্যে কারা না, এটাও আসতেছে, এটাও কিন্তু আসতেছে যে কারা ক্ষতি থেকে বাঁচতে পারবে। যদি ঘুমান তাহলে বাঁচতে পারবেন না। ক্ষতির মধ্যে সকল মানুষ রয়েছে। ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতির মধ্যে যেই মানুষগুলি রয়েছে, আল্লাহ তাআলা বলেন,
কিন্তু তারা ক্ষতির মধ্যে নয়। তারা কারা? ইল্লাল্লাযীনা আমানু। এক নাম্বার হলো, ভালো করে মনে রাখেন, আমি কিন্তু প্রশ্ন করব মাঝে মাঝে। তারা ক্ষতির মধ্যে নয় যারা ঈমান আনেছে, ঈমান গ্রহণ করেছে, ওয়া আমিলুস সালিহাত। দুই নম্বরে যারা সৎকর্ম সম্পাদন করেছে। তিন নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, নিজে সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছে, সৎ পথে চলেছে, অন্যকেও সত্যের পথে দাওয়াত দিয়েছে। কয়টা গেল? জোরে বলেন কয়টা? চার নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ব্যক্তি নিজে ধৈর্য ধারণ করে আর অপরকে ধৈর্য ধারণ করার উপদেশ দেয়। এই চারটি গুণ যার মধ্যে থাকবে, চার গুণে গুণান্বিত যে ব্যক্তি হবে, এই চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আমার আল্লাহ, আপনার আল্লাহ, আমাদের আল্লাহ বলেন ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত নয়। গুণ কয়টি বলেন? এই চারটি গুণ আমাদের মধ্যে আছে। কি বলেন? এক নম্বর কি বলেন? এক নম্বর ঈমান আনা, দুই নম্বর সৎকর্ম করা, নেক আমল করা, তিন নাম্বার কি? সত্যের প্রতি একে অপরকে দাওয়াত দেওয়া, চার নাম্বার সবুর করা, নিজেও ধৈর্য ধারণ করা, অপরকেও ধৈর্যের প্রতি উৎসাহিত করা, দাওয়াত দেওয়া। এই ধৈর্য ধারণ করলে সওয়াব কি? ধৈর্যের বিনিময়ে আল্লাহ তাআলা কি দিবেন? সূরা জুমারের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা বিগাইরি হিসাব। জোরে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা বলেন যারা ধৈর্য ধারণ করে, নিজেও ধৈর্যের গুণ অর্জন করেছে, অপরকেও ধৈর্য ধারণ করার ওয়াজ করে, দাওয়াত দেয়, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ তাআলা অগণিত হিসাব ছাড়া আমি আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, 4 নম্বরে যেই গুণ, সেই গুণের উপরে, ধৈর্যের উপরে একটা ঘটনা বলছি সহিহ বুখারী থেকে। অত্যন্ত চমৎকার সুন্দর একটি ঘটনা, সহিহ বুখারীর মধ্যে যা না বললে হবে না। আমার মা ও বোনেরা ভালো করে লক্ষ্য করুন, আমাদের মাঝে আজকে ধৈর্য বেশি নাই। মা বোনদের মধ্যে, মহিলাদের মধ্যে, অধিকাংশ নারীদের মধ্যে ধৈর্য পাওয়া যায় না। স্বামী যদি একটু কষ্ট থাকে, কিছু জিনিস যদি, আসবাবপত্র যদি না দিতে পারে, তাহলে সে রাগারাগি করে সে ধৈর্য ধারণ করে না। যেরকম ঠিক কিনা? এমন আছে না? না নাই? আছে। লক্ষ্য করেন কত সুন্দর একটি ঘটনা। উম্মে সুলাইম, সহিহ বুখারীর ঘটনা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার স্বামীর নাম হলো আবু তলহা। যেরকম কি? আবু তলহা। আবু তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে আসা যাওয়া করত। রাসূল সাল্লাল্লাহু তাআলা আনহু যখন বাড়িতে ফিরে আসলেন, উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করলো, এই স্ত্রী, আমার আব্দুল্লাহ কোথায়? তখন স্ত্রী একথা বললো না যে আপনার আব্দুল্লাহ, আপনার ছেলে মৃত্যুবরণ করেছে, তিনিও কান্নাকাটি করে নাই, স্বামী বাড়িতে এসেছে। আবু তলহা জিজ্ঞাসা করার পরে উম্মে সুলাইম বললেন, আপনি দূর থেকে এসেছেন, আপনি একটু বিশ্রাম করেন, আপনার ছেলে ওই ঘরের মধ্যে আছে। যে মারা গেছে যে সেটা বলে নাই, কি বলছে? আলাদা একটা ঘরের মধ্যে আছে। ঠিকই তো, ঘরে তো আছে, ঠিক না? ওনাকে শুয়ায় রাখছে। আবার জিজ্ঞাসা করলেন, ছেলেটা কোথায়? ওই যে ঘরের মধ্যে আছে। ঠিকই তো, ঘরের মধ্যে তো ছেলে আছে, ঠিক না? কিছু হানা কোন আছে না নাই? কিন্তু কোন অবস্থায় আছে সেটা উনি বলে নাই। আবু তলহা জানতে চান, উনি বলেন আপনি একটু রেস্ট নেন, আপনি খাওয়া দাওয়া করেন। তাড়াতাড়ি খাবার দাবার দিলেন। খাবার দাবারের পরে আবার প্রশ্ন করলেন। তিনি বললেন, ঠিক আছে, বিছানায় যাও, একটু বিশ্রাম করেন, আমি বলতেছি। আমার মুসলমান ভাইরা, উম্মে সুলাইম স্ত্রী তার স্বামী আবু তলহাকে যখন খাবার দাবার করাইলেন, খানা খাওয়ানোর পরে যখন বিছানায় গেলেন, এবার উম্মে সুলাইম আবু তলহাকে ডেকে ডেকে বলেন, আমার প্রাণের স্বামী, নবীর সাহাবী আবু তলহা, আমি আপনাকে একটা কথা বলতে চাই। স্বামী বলল, আবু তলহা বলল, কি কথা বলো?
যে কথাটা হলো, কারো কাছ থেকে যদি আপনি কোনো আমানত চেয়ে আনেন, কোনো জিনিস যদি আপনি নিয়ে আসেন, আমানত পর্জা করে যদি কোনো জিনিস আনেন, তাহলে এই আমানত জিনিসটা যার ওই ব্যক্তি যদি নিয়ে যায়, তাহলে আপনার মনে কোনো দুঃখ আসেনি, আপনার কিছু বলার আছে? এবার আবু তালহা বলল, না না, আমার কিছু করার নাই। কারো কাছ থেকে যদি চেয়ে কোনো আমানত, কোনো জিনিস বস্তু যদি আমি নিয়ে আসি, তাহলে ওই ব্যক্তির হক ওই ব্যক্তি নিয়ে গেছে, এটা তো আমার কিছু করার নাই। কোন দিক দিয়ে দেখাইছে দেখছেন? সিস্টেমটা বুঝেননি? যাতে স্বামী রাগ না করতে পারে। আমার মুসলমান ভাইরা, এবার উম্মে সুলাইম বুঝতে পারলেন, এখন যদি মৃত্যুর সংবাদটা দেই তাহলে আমাকে কিছু বলবে না, উনি আর কান্না করবে না, কারণ নবীর সাহাবীরা নবীর কাছ থেকে ধৈর্য শিক্ষা করেছে। সূরাতুল আসরের 4 নাম্বার যে গুণ, যে বৈশিষ্ট্য, সেটা নবীর কাছ থেকে সাহাবীরা অর্জন করেছে। যখন ঠিক কিনা? ওয়াতাওয়াসাউ বিস সাবরি, যারা সবুর করে, ইন্নাল ইনসানা লাফি খুসর,